হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 9টা আর আজকে আমাদের যাবার পালা। আজকে বাড়ি যাবো। দেখো পুচকি আমাদের রেডি হয়ে গেছে এদিকে। তো এটা দাদু দিয়েছে শিবাঞ্জিকে ড্রেস। এই যে আমার দাদু হবে আর ওর বড় বাবা হবে। হ্যালো, গুড মর্নিং। তো মামি এখন খাওয়া দাওয়া রান্না করতেছে, না খেতে যেতে দিবে না। আর আজকে যেহেতু আমার হাটও আছে, তো আমাকে সঙ্গে গিয়ে সঙ্গে সঙ্গে হাটে অ্যাটেন্ড হতে হবে। আর আজকে শনিবার, বারদড়ি হাট। আর এই দেখো পায়ে রেডি হয়ে গেছে। আর এটা কালকে মামা দিয়েছে, এটা শাড়িটা। কেমন লাগছে তোমার? মামাকে দেখা। এই যে শাড়িটা, রান্নার ব্যঞ্জন, মানে জবের থেকে আসছি তবের থেকে আর কি, মানে পদ বানানোর শেষ নেই। আর এই যে আমাদের সুন্দরী, হাই করে দাও। হ্যালো মামি, হাই করে দাও। আর এই যে আমাদের মাসি, আর মামা ঘরে পূজা দিচ্ছে এখন। মামা হচ্ছে ব্যস্ত। কিসের বড়া এগুলা? ফুলকপি। ফুলকপির বড়া। এই যে ফুলকপির বড়া। আর আমাদের মামি খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে, তাই মামি? পারে কিনা? সত্যি কথা কিনা? তবে এক্সপার্ট রান্না করতে পারে, সবই পারে। এই জন্য আমি নাম দিয়েছি মামিকে সুপার মামি। আসছে আমি খাচ্ছি ফুলকপি বড়া। দেখো এসে এসে একদম পাগল। তো ফাইনালি মামার পুজো দেওয়া হয়ে গেছে। এখন দেখো শিবাংশীকে নিচে। আর এদিকে দেখো গন্ধরাজ লেবুর গাছ, আর যেটার জন্য আমি খুব ডেসপারেট ছিলাম, মানে মামা বাড়ি। তো ফাইনালি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এই শিবাংশী, ছাতু ছাতু লাগছে। হ্যাঁ দিদুন খায়, এই তো দিদুন খায়, ঠিক মতো খাবে। হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, যেটা মামি শিবাংশীকে দিয়েছে, একটা অমূল্য জিনিস। তো কালকেই দিয়েছিল, এখন দেখানো হয়নি। তো তোমার ব্যাক ক্যামেরাতে দেখা যাও যে এই মালাটা, এটা তো শিবাংশী মামার বাড়ি থেকে এসেছিল, শিবাংশী দিদা। আর এটা মামি দিছে, দিন আগে বানিয়ে রেখেছিল। তো আমাদের তো অনুষ্ঠানটা করা হয়নি, তো এটা মামি দিয়েছে শিবাংশীকে। এই শিবাংশী থেকে এখন যাচ্ছি। এই যে আমার হাতে গাছ, এই যে গাছ। আর এখন সুরজিতের হাতে আছে ব্যাগ। একটু অবশ্যই। আর সামনে হচ্ছে মেন রাস্তা, ওখান থেকে টোটো ধরতে হবে। আর তোমাদের এই গাছটা সামনে যা বলেছিলাম, এই গাছটার জন্য মানে মামা বাড়ি আসার আগের থেকে আমি ভেবেছিলাম মামা বাড়ি গেলে গাছ নিবো, বাট আমি ভেবেছিলাম ছোটো চারা গাছ নিবো, এত বড় লম্বুকে নিয়ে যেতে হবে, তো সেটা ভাবিনি। যাবো না। মনগুলো ছোট হয়ে গেছে। তো ফাইনালি বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে একদিকে ভালো লাগছে, কিন্তু একদিকে কোথাও আমার মনটা উদাস হয়ে আছে, কারণ এই 4 দিনটা কিভাবে কাটলো বুঝাই গেল। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত রইলো। আর ভিডিও তোমাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে এসেছো তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।